الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে নিরাপদে রেখে সুস্থ রেখে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ এর উপরে দু চারটি কথা আলোচনা রেখেই খুতবা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিষ্পাপ করে। তিনি আবার বান্দাকে নিষ্পাপ অবস্থায় নিতে চান, বান্দাকে নিষ্পাপ অবস্থায় তিনি দেখতে চান। মহান আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন মরণ দিয়েছি, এর মধ্যে তোমরা পাপমুক্ত থেকে ভালো কাজ কে কতটুকু করলে আমি এটাই তোমাদেরকে পরীক্ষা করব। তাই আমাদের প্রত্যেকেরই বড় আশা একটু শান্তিতে থাকার জন্য। যেমন দুনিয়াতে আমরা পরিশ্রম করছি, একটু বাসস্থান আরামায়েশের ব্যবস্থার জন্য আমরা কাজ করছি, ঠিক পরকাল জীবন যেখানে মানুষের জীবনের কোনো শেষ নাই, সেই জায়গাটা কিভাবে সুন্দর হবে, কিভাবে ভালো করা যায়, মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার বিষয়গুলো সতর্ক করছেন। হে আমার বান্দা, তোমাদের যে চিরস্থায়ী জান্নাত পরকাল জীবন, তোমরা কখনো যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সীমা লঙ্ঘন করে সেই পরকাল জীবন কষ্টের বানিয়ে নিও না। আল্লাহ বলছেন, ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেই দিন যারা পরকাল দিবসকে অস্বীকার করে পরকাল জীবন
আছে এই বিশ্বাস না করে দুনিয়ার জীবনকে হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে, আল্লাহ বলছেন সেই দিন সেই মিথ্যাবাদীদের জন্য বড় দুর্ভোগ হবে, বড় আফসোসের দিন হবে। তাই আমাদের উচিত হবে যেই রূপ নিষ্পাপভাবে পৃথিবী এসেছি, আমার আপনার জীবনটা শেষ নিঃশ্বাসটা যেন আমরা পাপমুক্ত হয়ে মৃত্যুর হাতে ধরা দিতে পারি। কেননা আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা নিষ্পাপ না হয়ে মৃত্যুবরণ করো না। মুহতারাম হাজিরিন, এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই বড় পাপগুলো কি কি এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন মুমিনের পাপ ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা পাপকে ভয় করে জীবন পরিচালনা করা এটা মুমিনের পরিচয়। তাই পাপ আমার ছোট হোক আর বড় হোক, আমরা কখনোই সেই পাপগুলো করব না, সেগুলো থেকে বিরত থাকব। এরপরও মানুষের বড় শত্রু শয়তান আছে, ওয়াসওয়াসা দিয়ে আমাকে আপনাকে কখনো বড় পাপের সাথে কখনো ছোট পাপের সাথে জড়িয়ে ফেলছেন। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমরা যেন ওয়াসওয়াসায় পড়ে ছোট পাপ হোক আর বড় পাপ হোক কোনোটার সাথে যেন নিজেকে জড়িয়ে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট পাপগুলোর ব্যাপারে তার নবী বলেছেন যে বান্দার কিছু ভালো কাজ ভালো কর্মের মাধ্যমে ছোট পাপগুলো মোচন হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি আশুরার রোজা পালন করল, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই মাপটা হলো ছোট পাপগুলো। আবার মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দিবেন। এই যে এইগুলো আমলের সওয়াব আছে, সাথে সাথে আমার আপনার জীবনে অনিচ্ছাকৃত যে ছোট পাপগুলো ঘটে যাচ্ছে এই কাজের কারণে, এই সিয়াম পালনের এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এক সাহাবী রিপুর তাড়নায় পড়ে খেজুরের ব্যবসায়ী ছিলেন। এক মহিলা তার দোকানে খেজুর ক্রয় করতে আসলেন, তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তাকে একটা চুমো দিয়ে দেওয়ার পর তিনি বললেন যে আমি তো ভুল করে অন্যায় করে বসেছি, পাপ করে বসেছি। রসুলের কাছে গেলেন, হে আল্লাহ রসুল, আমার শাস্তি কি, আমার উপর শাস্তি প্রয়োগ করুন। রসুল তার উত্তর না দিয়ে আসরের সালাতের আজান হয়ে গেল। বললেন যাও সালাত আদায় করো। সালাত আদায় করলেন। লোকটি এসে আবার বললেন হে আল্লাহ রসুল, আমি ভুল করেছি, পাপ করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল বললেন তুমি কি সালাত আদায় করেছো? তো বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল, আমি সালাত আদায় করেছি। আল্লাহ তাআলা তোমার এই সালাতের কারণে এই ছোট পাপ তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তোমার ভালো কর্মের মাধ্যমে ছোটোখাটো পাপগুলো মোচন করে দেয়। যেমন আপনি দেখছেন যে একটা লোক একটা বোঝা মাথায় উঠে নিতে পারছে না, অথবা আপনি বাড়ি থেকে সলাতের জন্য মসজিদে আসছেন ওযু করে, আমি জামাতে সলাত আদায় করব, মসজিদে সলাত আদায় করব। এই যে প্রত্যেকটা কদমে কদমে ধাপে ধাপে আল্লাহ তাআলা আপনাকে একটা করে সদকার সওয়াব দান আর একটা করে আপনার গুনাহ মাফ করে দেন। তাহলে আমাদের ভালো কাজগুলো বেশি করতে হবে, যার দ্বারা আমার জীবনের পাপগুলো ক্ষয় হয়ে যাবে, মোচন হয়ে যাবে। এমন হাদিস আছে, এই যে জুমার সলাত আদায় করছেন,
আল্লাহ রসুল বলছেন এক জুমা থেকে আর এক জুমা বান্দা অনিচ্ছাকৃতভাবে যে পাপ সংগঠিত হয়ে গেল, এক জুমা থেকে আর এক জুমার মধ্যবর্তী সময় জুমার সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এক রমজান থেকে আর এক রমজান, এক উমরা থেকে আর এক উমরা, এইরকম মধ্যবর্তী যে ছোটোখাটো পাপ সংগঠিত হয়, আল্লাহ আমার আপনার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন, ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, কারো বাড়ির পাশ দিয়ে যদি একটি নহর থাকে, নদী থাকে, আর তার ওই অধিবাসী দিনে 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা মাটি লাগতে পারে? সাহাবীরা বললেন না। আল্লাহ রাসূল বললেন, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে এর প্রতিদান তো আল্লাহ দিবেন, সাথে সাথে তোমাদের শরীরে ওই ছোটোখাটো পাপ যদি লেগেও থাকে, যেমন গোসলের কারণে শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, এই সালাত আদায় করার কারণে সেই পাপগুলো নিজের শরীর থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এমনকি কোনো ব্যক্তি উত্তমভাবে ওযু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওযুর অঙ্গগুলো থেকে তার পাপগুলো আল্লাহ ঝরে দেন, পাপগুলো আল্লাহ তাআলা পানির সাথে সেগুলো ক্ষমা করে দেন। এমনকি পানির শেষ ফোঁটার সাথে তার শরীরে শেষ গুনাহটা পড়ে যায় এবং বান্দাকে পুত পবিত্র করা হয়। মুহতারাম হাজিরিন, এরপরেও আমরা উঠতে বসতে নামাজ আনতে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ব বেশি বেশি, কেননা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন তওবা কবুলকারীকে। আপনি হাঁটছেন আস্তাগফিরুল্লাহ, আপনি হাঁটছেন সুবহানাল্লাহ পড়ছেন, নামাজ আনতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন। মাগফিরাতের প্রধান দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ক্ষমার জন্য, ইস্তেগফারের জন্য, মাফের জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য সবচেয়ে বড় উত্তম আল্লাহ রসুল কালেমা আমাদেরকে শিক্ষা দিলেন, এই দোয়াটা শিক্ষা দিলেন। তাই আমরা উঠতে বসতে এই প্রার্থনাগুলো করব, আল্লাহ যেন আমাদের পাপগুলো মোচন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি সে আয়াতে বলছেন, তোমরা কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে আল্লাহর কাছে বেঁচে থাকো, তোমরা দূরে থাকো কাবিরা গুনাহ থেকে। মা তানহাউনা আনহু, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় গুনাহ এবং আল্লাহ এবং তার রসুল যেই পাপগুলো, অন্যায় থেকে নিজেকে বিরত থাকতে বলেছেন, যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, অর্থাৎ ছোটো পাপও আল্লাহ ক্ষমা করে দিবেন। আর অনুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবে। মুহতারাম হাজিরিন, কাবিরা গুনাহগুলো কি, কোনগুলো, এর সংখ্যা কত? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কাবিরা গুনার সংখ্যা 100টি। কোনো মুফাসসির বলছেন কাবিরা গুনাহ 70টি। কেউ কেউ বলছেন আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যেগুলো করতে নিষেধ করেছেন এবং যেগুলোর ব্যাপারে শাস্তি নির্ধারণ করেছেন, এগুলো সবই কাবিরা গুনাহ। তাই কোরআনে যেগুলো বিষয় নিষেধ করা হয়েছে, হাদিসে যেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, সেইগুলো থেকে বিরত থাকা হলো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, দূরে থাকো, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে, আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে
আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যে পাপগুলো বড় পাপ আমরা সেগুলো থেকে যেন বিরত থাকতে পারি এবং ছোট পাপ থেকেও যেন আমরা সতর্ক থাকি, আমাদেরকে সে ব্যাপারে আল্লাহ যেন তৌফিক দান করেন। অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যারা কি করে কাবিরা গুনাহ থেকে, কাবিরা পাপ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা ফাহিশা থেকে, অন্যায় গর্হিত থেকে বেঁচে থাকে, ওয়াইজা মা গযিবুহু ইয়াগফিরুন, এবং তারা ক্রোধান্বিত হলে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা জান্নাতি মানুষের গুণাগুণ আলোচনা করতে যে বলছেন, এই মানুষগুলো বড় গুনাহ থেকে সাবধান থাকে, বড় পাপগুলো সাথে কখনো নিজেকে জড়ায় না, এবং ফাহিশা এইগুলোর সাথে সে অশ্লীল বেহাপনার সাথে নিজেকে জড়ায় না। রাগ আসলে সে রাগের সে প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন। রাগ আসলে দেখা যায় মানুষ মনে করে যে আমি এই সময় এই প্রতিশোধ নিতেই হবে, না হলে হবে না, কিন্তু ওই জায়গায় আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দিও, যা আমাদেরকে বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। তিনি কিভাবে বিজয়ের পরে ক্ষমা করে দিয়েছেন, কিভাবে তিনি, কিন্তু আমরা রসুলের উম্মত, রসুলের আমরা অনুসারী, কিন্তু আমরা সেই গুণ অনেকে অর্জন করতে ব্যর্থ হচ্ছি। কখনো কোনোভাবেই রাগের বশত প্রতিশোধ আমরা কারো নিব না, কারো ঘরবাড়ি ভাঙব না, কারো মান মর্যাদা নষ্ট হয় এমন কথা, এমন বিষয় আমরা আলোচনা করব না। আমরা সবসময় মানুষকে সম্মান মর্যাদা, সে আমার ভাই ভুল করতেই পারে, সেইভাবেই আমরা চলব। কেননা প্রতিবেশীর সাথে বসবাস করতে হবে, আমার মুসলিম ভাইয়ের সাথে বসবাস করতে হবে, দেশবাসীর সাথে আমাদের বসবাস করতে হবে। এমন কিছুর আগর বসতি করে আমরা বড় গুনার সাথে যেন জড়িয়ে না পড়ি, আমাদের রসুল এটা শিক্ষা দিয়েছেন। অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, সূরা নাজমে আল্লাহ বলছেন যারা কি করে বড় পাপ থেকে বেঁচে থাকে এবং ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ইল্লাল লামাম, তবে হ্যাঁ ছোটোখাটো পাপ মানুষের ঘটতেই পারে, মানুষের ছোটোখাটো পাপ শয়তানের অসহায় পড়ে ঘটতেই পারে। আল্লাহ বলছে এটা সাধারণ ব্যাপার, আমি ক্ষমা করে দিব, ইল্লাল লামাম, তোমাদের এটা চিন্তা করতে হবে না। কেননা আল্লাহ বলছেন যে তোমার ছোটোখাটো পাপ আমি লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে না। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, তিনি দয়ালু, এই জন্য তার 99 নামের মধ্যে আর রহমান আর রহিম রেখেছেন। বান্দা ছোট পাপ করেছো, হতাশ হয়ে না, বান্দা তুমি বড় পাপ করেছো, হতাশ হয়ে না। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হয়ে না, আল্লাহ ক্ষমা করে দিবেন। জানে মানুষ ভুল করবে, মানুষের বড় শত্রু শয়তান সব সময় তাকে ভুল গাইড করছে, এর মধ্যেও সে ঈমান নিয়ে, সে বিশ্বাস নিয়ে, সে তার ঈমানি বল নিয়ে ন্যায়ের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে জীবন পরিচালনা করছে। এতে ভুল কিছু হলে আল্লাহ বলছেন এটা আমি ক্ষমা করে দিব। শুধু তাই, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ বলছেন হে বান্দা, হে আমার বান্দারা, জেনে রাখো তোমার রবের ক্ষমা অনেক বড় প্রশস্ত, অনেক প্রশস্ত, তিনি ক্ষমা করে দেন, তার ক্ষমার দরজা অনেক বড়। মানুষের মতো তো আল্লাহ নন। আপনি যে দল, যে ব্যক্তির অনুসরণ করছেন, যে আদর্শ লালন করছেন, সেখান থেকে যদি আপনি বিচ্যুত হন বা সেখান থেকে যদি আপনি সরে আসেন, সেই দল আপনাকে পানিশমেন্ট দেয়, সেই নেতা আপনাকে জেলে ঢুকায়, সেই গোষ্ঠী আপনার উপর অত্যাচার শুরু করে।
আল্লাহ বলছেন যে আমি ওই প্রতিশোধ নিই না। বান্দা ভুল করতে পারে, আমার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, 5 দিন আর আসলো না, বা হয়তো নামাজ এই মাসে পড়েছে, 6 মাস পরে আবার নামাজ পড়তে আসলো, কথার কথা। আল্লাহর পথে আবার 1 মাস পর থেকে সে আবার নামাজ ধরলো, তওবা করলো, ইস্তেগফার পড়লো। আল্লাহ বলছে ওই বান্দার জন্য আমি প্লাস পয়েন্ট রেখে দিয়েছি। এই মাঝে যে পাপগুলো করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন আমি তার পূর্বের পাপগুলোকে, এই ঘটে যাওয়া পাপগুলো আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। আমার ভাইরা, তাই আমাদেরকে ক্ষমার দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে আমাদের হাঁটতে হবে। আমাদের জীবনটা যেন আল্লাহ এবং তার রসুলের দেখানো বিধান মাফিক চলে, সেই পথেই যেন চলে, সেইভাবে আমরা রসুলের উম্মত রসুলের আদর্শ নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। এতে নিজের জীবনটা হবে শান্তির, নিজের জীবনটা হবে পরকালে জান্নাতি, পরিবার হবে, সমাজ হবে, দেশ হবে। আমরা আজকে দেখছি রাগ করা যে কাবিরা গুনাহ, প্রতিশোধ নেওয়া কাবিরা গুনাহ, আমরা সেগুলোর সাথে আমরা জড়িয়ে পড়ছি। অথচ আল্লাহ বলছেন যে না, তোমরা এগুলো করো না, এটা তোমরা করো না। ক্ষমতা আসছে, প্রতিশোধ নেব, ক্ষমতা চলে যাবে, তখন কি হবে? আমরা এটা নয়। আমার মুসলমান ভাইয়ের জান, মাল, মান, মর্যাদা সব কিছুকে হেফাজত করতে হবে। কি এমন কি আমার আপনার পাশে যদি কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সে তার বিশ্বাস নিয়ে সে চলছে, সে রবের কাছে হিসাব দিবে। তার সাথে দুর্ব্যবহার, তার কোনো মাল সামানা, তার কোনো ক্ষয়ক্ষতি কোনোভাবেই ইসলাম সমর্থন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই মানুষগুলো রসুলের অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, রসুলের মক্কা বিজয়ের পর সেই মানুষের প্রতি রসুল কোনোভাবে বিন্দু পরিমাণ অবিচার করেননি। বলেছেন যে তোমরা সকলে আমার ভাই, নিজ নিজ জায়গায় স্বাধীনভাবে তোমরা বসবাস করো। তাই আমাদের এই দেশে যাতে করে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম না করি, এক ভাই আরেক ভাইয়ের মান মর্যাদা নষ্ট না করি। কেননা আল্লাহ রসুল বলছেন প্রকৃত মুসলিম ওই মানুষটা যার হাত, যার মুখ হতে অপর মানুষ নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, প্রকৃত আল্লাহর বান্দা ওই ব্যক্তি যার হাত, যার মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকবে, অপর মানুষ নিরাপদ থাকবে। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কাবিরা গুনাহ 7টি। এ ব্যাপারে রসুলের একটা হাদিস তিনি বর্ণনা করে বলছেন, আন আবি হুরায়রাতা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআ মুবিকাতিন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না। আল্লাহ রসুল বললেন তোমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সেগুলো কি? ওমা হুন্না, সেগুলো কি পাপ? ওই পাপগুলো আমাদেরকে জানিয়ে দেন। রসুল বললেন আশিরকু বিল্লাহ, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। আমরা কোনো অবস্থায় যেন আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করি। আল্লাহর স্থানে আল্লাহর যেগুলো ক্ষমতা, আল্লাহর যেগুলো গুণের অধিকারী কোনো ব্যক্তিকে আমরা কখনো যেন সেই গুণের বা সেই পর্যায়ে আমরা কখনো মনে না করি। আল্লাহর যেই ক্ষমতা আছে সন্তান দেওয়ার, আল্লাহর ক্ষমতা রিজিক দেওয়ার, আল্লাহর ক্ষমতা জীবন দেওয়া, আল্লাহর ক্ষমতা মৃত্যু দেওয়ার, আল্লাহর ক্ষমতা আপনার সম্মান দেওয়া, আপনার সম্মান কেড়ে নেওয়া, আল্লাহর ক্ষমতা রাজত্ব দেওয়া, রাজত্ব কেড়ে নেওয়া। আমরা কখনো যেন মনে না করি
এগুলো অমকে পারে, অমক দল পারে, অমক গোষ্ঠী পারে। এমনকি সর্বশেষ যে বিজয় বাঙালিরা অর্জন করলো, এখানেও যদি আমরা তাকব্বরি করি, অহংকার করে বলি যে আমাদের কারণে এটা হয়েছে, নেভার। আল্লাহ দিয়েছেন এই বিজয়, আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, আপনাকে নামিয়েছে আল্লাহ। আল্লাহ আপনাদের মাধ্যমে এই বিজয়টা আপনাদের হাতে দিয়েছেন। আল্লাহর রহম করুণা না থাকলে, আল্লাহ বলছেন যখন জালেমরা অত্যাচার জুলুম করে, তখন আমি জালেমকে দমানোর জন্য এমন বাহিনী পাঠিয়ে দিই, যদিও বা জালেমের থেকে দুর্বল, কিন্তু এই বাহিনীকে দেখে জালেমের ভিতরে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তাই আমরা কখনো যেন এই বিষয়গুলো যেন আমরা ওইভাবে না চিন্তা করি। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করেছেন, আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন। শুকরিয়া মহান আল্লাহ তাআলার। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা বড় গুনাহ। ওয়াসসিহরু, জাদু করা। ওয়াকাতলা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাসূল বলছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা হলো কাবিরা গুনাহ। তবে ইল্লা বিল হক, শরীয়ত যাদের হত্যার নির্দেশ দিয়েছেন কেবল সেটা ব্যতীত। শরীয়ত কাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন? যদি কোনো মানুষ অপর মানুষকে হত্যা করে, তাহলে নিহতর ভাই বা তার পরিবাররা ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে, এটা কেসাস বলা হয়। অথবা রক্তপণ নিয়ে ক্ষমা করে দিতে পারে। অথবা 2 নাম্বার হলো কোনো বিবাহিত নারী অথবা পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। 3 নাম্বার, কেউ যদি ইসলাম ধর্ম থেকে ঘোষণা দিয়ে মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন তাকে হত্যা করতে পারবে। এছাড়া কোনো মানুষকে, মুসলিম অমুসলিম যাই হোক, কাউকে হত্যা করা যাবে না, এটা হলো কাবিরা গুনাহ। ওয়া আকলুল মাল আল ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা। এতিমের সম্পদ কৌশলে হোক, যেইভাবে হোক না কেন, তার সম্পদগুলোকে আত্মসাৎ করা, এটা কাবিরা গুনাহ। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফাতি, আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা কাবিরা গুনাহ। আর অল কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো পুত পবিত্র নারী অথবা পুরুষের উপর জেনার অপবাদ দেওয়া। আপনার কাছে তাকে ভালো লাগলো না বলে তাকে ফাঁসাবেন কি করে? একটা জেনা ব্যভিচারের আপনি অপবাদ দিয়ে দিলেন। যেমন আমরা দেখেছি কিছুদিন আগেও এই দেশের ভালো মানুষগুলোর মধ্যে আলেমরা এক শ্রেণীর, তাদেরকে জেলে, তাদেরকে বিভিন্নভাবে শাস্তির সম্মুখীন করবে। তাদের কথা মানুষ শুনে, তারা মানুষদেরকে ভালো কথা বলে। এই মানুষগুলোকে কিভাবে জেলের মধ্যে ঢুকাতে হবে? একটা তো অপরাধ লাগবে, একটা তো কিছু ঘটাতে হবে। অপবাদের মধ্যে একটি হলো ৭১-এর সময় এরা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এটা হলো একটা মানুষ এই অন্যায়ের সাথে জড়িত থাকলে সেটা একটা ব্যাপার, কিন্তু তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে, এই ব্যভিচারের অপবাদ দিয়ে ফাঁসিয়ে তাকে তাকে ধুকে ধুকে মারা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে। এটা কত বড় একটা অন্যায়। যারা এই কাজগুলো করেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মানুষকে জিল্লতি, মানুষকে কষ্ট দেওয়ার যারা কৌশল করে, আল্লাহ বলছেন তাদের দুনিয়াতে জিল্লতি, বেইজ্জতি, এবং পরকালে তাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই মুহতারাম হাজিরিন, আমাদের নিজেদের থেকেও যেন কোনো ভাই, কোনো বোনকে যেন মিথ্যা অপবাদ দিয়ে তার মানহানি যেন করা না হয়, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কেননা আল্লাহ রসুল বলছেন
কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের একটা দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিরও দোষ গোপন রেখে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিবেন। আপনি কোনো ভাইয়ের একটা খারাপ দিক দেখেছেন, এরপর আপনি কি করলেন, তার এই দোষটা আপনি লুকিয়ে রাখলেন, আল্লাহ তাআলা আপনার কিয়ামতের দিন সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনারও এরকম ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই আমরা কখনো যেন কোনো পুত ও পবিত্র নারী পুরুষের প্রতি মিথ্যা জেনার ব্যভিচারের জন্য অপবাদ না দিই। মুহতারাম হাজিরিন, এই 7টির মধ্যে যে প্রথমটি ছিল শিরকু বিল্লাহ, এই শিরকু বিল্লাহর উপরে কোরআন এবং হাদিসে কত যে কথা এসেছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেগুলো উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি হলো ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, আমার উপদেশগুলো কিছু শোনো। তার মধ্যে একটি তিনি কথা দিলেন, বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, আল্লাহর সাথে তুমি কাউকে যেন স্থির করো না, চিন্তাও করো না, তার গুণের সাথে, তার জাতের সাথে, তার সিফাতের সাথে কোনোভাবে যেন কাউকে তুমি স্থির না করো। মুহতারাম হাজিরিন, আমাদের ভাবতে হবে বিষয়টা কোন এত কঠিন। আল্লাহর সাথে যদি শিরক করা হয়, আল্লাহর সাথে কাউকে স্থির করা হয়, তাহলে আমরা কোন বড় অপরাধে। আল্লাহ তাআলা বলছেন যে সব গুনাহ মাফ করে দিব, তবে এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে তার তাওহীদ একত্ববাদের ঘোষণা সুন্দর করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। তাই আমাদের এই বিষয়গুলো খুব সচেতন রাখতে হবে। কাবিরা গুনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর হক না আদায় করে, এটা একটা বড় কাবিরা গুনাহ। স্বামীর অনুগত স্ত্রীদের থাকতেই হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা মহিলাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন পুরুষদেরকে, অর্থাৎ স্বামীদেরকে। কোনো স্বামী তার স্ত্রী কর্তৃক যদি তার স্বামী হুকুম করলো, সে শুনল না, স্ত্রী স্বামীর অনুগত না, স্বামী যেটা বলে তার বাইরে চিন্তা করে, স্বামী যেদিকে বলে আর দিকে যায়, অথবা স্বামীর যে হক আছে সে হক আদায় করে না, সেই নারী যত ইবাদত করুক না কেন, যতই আল্লাহকে ডাকুক না কেন, দান সদকা হজ সালাত কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না। এই জন্য রাসূল বলেছেন, কোনো স্ত্রী যদি নফল সালাত আদায় করতে চায়, নফল সিয়াম আদায় করতে চায়, অথবা স্বামীর অনুমতি ছাড়া সে নফল সালাত শুরু করে দিয়েছে অথবা সিয়াম পালন করছে, স্বামী বলল তুমি সিয়াম ভঙ্গ করো, তা তখনই ভাঙতে হবে। স্বামীকে মাইনাস করে স্বামীর অবাধ্য হয়ে যদি কোনো স্ত্রী চলে, তাহলে তার জান্নাত হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের সুগন্ধি পাবে না। এমনকি স্ত্রীকে বিছানায় ডাকলো, স্বামী স্ত্রী যে অন্য বেডে ঘুমালো, আল্লাহ রাসূল বলছেন ওই রাত্রে মধ্যে যদি মারা যায়, তাহলে ওই স্ত্রী জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে এটা বড় গুনাহ। অনুরূপভাবে স্বামীদের ব্যাপারে বলা হয়েছে, যেই দিন কালেমা পড়ে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, সেই দিন ওই মহিলার সব দায়িত্ব আপনি নিয়ে নিলেন। নেওয়ার পর যদি তার ভরণ পোষণ, তার চিকিৎসা, তার দায়ভার যদি, তার সব কিছু যদি আপনি সুন্দরভাবে পালন না করেন, কিয়ামতের দিন ওই স্বামীকে মহান আল্লাহ তাআলার কাঠগড়া হিসাব দিতে হবে। এটাও কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, তোমার সাধ্য মাফিক তোমার পরিবারের ভরণ পোষণ তোমাকে দিতে হবে, এটা তোমার জন্য সাদাকা।
অনুরূপভাবে কোনো অভাবী মানুষ চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, আপনার কাছে হাত বাড়িয়েছে, সমাজের কাছে হাত বাড়িয়েছে, অথবা কেউ বিপদে পড়েছেন, আপনার কাছে হাত বাড়াচ্ছে, আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে একটু সাহায্য করুন। কোনো বন্যার্থী আপনার কাছে হাত বাড়িয়েছে যে আমাদের দিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, অথচ আপনার শক্তি সামর্থ্য আছে সাহায্য করার, ওই ভাইকে চিকিৎসা দেওয়ার, ওই ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানোর, ওই বন্যার্থীর পাশে কিছু সাহায্য খাদ্য খাবার পৌঁছে দেওয়ার আপনার শক্তি সামর্থ্য আছে। আপনি বাড়িতে ভালো খাবার রান্না করে খাচ্ছেন, পরিবার নিয়ে আনন্দের সাথে আছেন, অথচ এই মানুষগুলো আর্তনাদ করছে, তার দিকে আপনি সাহায্যের হাত বাড়ালেন না, সহযোগিতার হাত বাড়ালেন না, তার পাশে থাকলেন না। আল্লাহ রসুল বলছেন সে কাবিরা গুনাহ করল। কেন? একজন মুসলমান ওই রকম হতে হবে যেমন একটা মানুষের শরীর, মুসলিম জাতি, গোটা মুসলিম জাতি একটা শরীর, একটা দেহ। কোনো স্থানে যদি একটু আঘাত পায়, ধরুন একজন মানুষ পায়ে আঘাত পেলে গোটা শরীর তার ব্যথা হয়, তার কষ্ট অনুভব করে। মাথায় আঘাত পেলে গোটা শরীর, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে একটু আঘাত লাগলে যেমন সে ব্যথা অনুভব করে, যদি একজন মুসলিম যদি তার ভাইয়ের ওই দুরবস্থায় দুর্দিনে যদি তার কষ্টে কলিজা না কাঁপে, তাহলে সে প্রকৃত মুসলিম হলো না, সে প্রকৃত ইমানদার হতে পারল না। মোহতারাম হাজরিন, এর ফাঁকে আপনাদেরকে আর একটু বিষয় বলি। আজকে দেখুন আমাদের দেশে হঠাৎ করে বন্যা, কয়েকটা জেলার মানুষ, কারো বাড়ির একতলা ডুবে গেছে, কারো বাড়ির চাল ডুবে গেছে, গরু ছাগল মানুষ বন্যার পানির সাথে ভেসে যাচ্ছে। তারা ওখান থেকে গতকালকে একটা ভিডিও দেখলাম, এক এতিমখানার বাচ্চারা খাবার নাই। তারা আপনাদের কাছে আহ্বান করেছেন যে যার যতটুকু শক্তি আছে আমাদের পাশে একটু সাহায্য করে সহযোগিতা করে আমাদের পাশে একটু দাঁড়ান। এই জায়গায় আমাদের কোন ইমানের পরিচয় হবে, এখানে মুমিনের পরিচয় হবে। আমরা আমাদের যার যে অবস্থা আছে সেখান থেকে 1 টাকা হলেও আপনারা যেভাবে পারেন, বিভিন্নভাবে আদায় হচ্ছে, বিভিন্নভাবে সংগ্রহ হচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটা কমিটি গঠন করেছে, সেখানে আমাদের সম্মানিত একজন মসজিদ কমিটির সম্মানিত মেম্বার আছেন প্রফেসর ইফতেখার আলম মাসুদ ভাই, এবং আরও অনেকে আছেন। তারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যারা বেশি টাকা পাঠাতে চান, ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান, বিকাশের মাধ্যমে, সেইভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আজকে বিশেষভাবে নামাজ পর সেখানে দাঁড়িয়ে থাকবে, আপনারা যাওয়ার সময় যে যা পারেন পকেট থেকে বের করে সেখানে দিয়ে চলে যাবেন। আল্লাহ যেন এই দানটা আমাদেরকে, ওই অসহায় ভাইদের এই দানটা যেন আমাদের পরকালের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আর একটা হাদিস পড়েই খুতবা শেষ করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال رجل ইয়া রাসূল আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রসুলকে এসে বললেন, হে আল্লাহ রসুল, আইউল জাম্বি আকবর ইনদাল্লাহ, হে আল্লাহ রসুল সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আতাদু আল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। সবচেয়ে বড় পাপ হলো, পাপ অন্যায় হলো আল্লাহর সাথে কাউকে স্থির করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার বিধানদাতা, তিনি তোমার সব কিছু নিয়ন্ত্রণ করেন, অথচ তার জায়গায় অন্যকে স্থির করেছো। কল সুম্মা আইয়ুন। লোকটি বললেন, হে আল্লাহ রাসূল, এর পরে বড় গুনাহটি কোনটি? কলা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আইয়াতা আমা মাকা। রসুল বলছেন, এরপর রসুল বলছেন বড় গুনাহ হলো সন্তান হত্যা করা। আপনার পরিবার বেড়ে যাবে, তাদের খাবার দিতে পারবে না, আইয়াতা আমা মাকা, তোমার সাথে খাদ্য খাবে, তোমার পরিবারের ভরণ পোষণ বেড়ে যাবে, এইভাবে তুমি সন্তান হত্যা করো যদি, এটা হলো কাবিরা গুনাহ। কলা সুম্মা আইয়ুন।
হে আল্লাহ রসুল, এরপরে কোনটি? রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আন্তাজনিয়া হালিলাতান জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। ফাআনজালাল্লাহু তাসদিকান ওয়াল্লাযী লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার সাথে সাথে আয়াত নাজিল করলেন এই কথাগুলোকে সত্যায়িত করার জন্য। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না, কোনো মানুষকে হত্যা করবে না, আর তোমরা ব্যভিচারে লিপ্ত হবে না, এগুলো কাবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু শেষ, কাবিরা গুনাহ আরও অনেকগুলো আছে, তার মধ্যে ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়া কাবিরা গুনাহ, আপনি সুযোগ বুঝে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। জিনিসে ভেজাল দেওয়া, কীটনাশক মিশিয়ে মানুষের ক্ষতি করা, এগুলো সব কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তাই সুদি কারবার বন্ধ করতে হবে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে। ঘুষে হাত দেয় না, ঘুষখোররা টেবিল রাখেছে, টেবিলের ডয়ের বানিয়ে রেখেছে, টেবিলে কাজ নিয়ে যাবেন, রোজা আছে, হজ করে এসছে, মাথার থেকে এখনও এরহামের কাপড়ের গন্ধ বের হচ্ছে, টেবিলের ডয়েরটা বড় করে রেখেছে, ফাইল দিচ্ছে আর বলছে দেখেন বামে ডয়ের খোলা আছে, বামে ডয়ের খোলা আছে, মানে কি ওটাতে টাকা ফেলো, তারপর তোমার এটা সই হবে। এমন মুসলমান হলে ওই মুসলমানের অবস্থা কোথায় দাঁড়াবে? এমন মুসলমান সুদের টাকা লেনদেন করছি, অথবা সুদের সাথে নিজেকে জড়িয়ে ফেলছি, আর ইমানদার দাবি করছি, কপালে দাগ ফেলিয়েছি। সুদ বন্ধ করেন, সুদ হারাম, কোরআনে বলছে সুদ হারাম। এই সুদ জাহিলি যুগে মানুষকে নিঃস্ব বানিয়েছিল, মানুষের মধ্যে বিভক্ত বানিয়েছিল, ছোট বড়োর মধ্যে ভেদাভেদ বানিয়ে দিয়েছিল, ধনী গরিবের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল। তাই আমরা সুদের সাথে যারা জড়িত সেগুলো পরিহার করতে হবে, ঘুষের সাথে যারা সম্পৃক্ত এই পাপ নিজের জীবন থেকে পরিহার করতে হবে। জিনিসে যারা ভেজাল দিই, কম দিই, কীটনাশক মিশিয়ে মিথ্যা শপথ করে 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে বিক্রয় করি, এগুলো সব কাবিরা গুনাহ। জীবন থেকে সেই পাপ, সেই অন্যায় যদি পরিহার করতে না পারি, মুমিন হতে পারবো না, মুসলিম হতে পারবো না। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, কাবিরা গুনার যেই কয়টা বিষয় আজকে আলোচনা হলো, যদি আমাদের মধ্যে থাকে সেগুলো নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার আমাদের তৌফিক দান করো। ভালো মানুষের গুণ, ভালো মানুষের স্বভাব, রসুলের আদর্শ গ্রহণ করে আমরা যেন সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ হতে পারি, আমরা যেন উত্তম মুমিন বান্দা হতে পারি, জান্নাতি মানুষ হতে পারি, সেই পথ অনুসরণ করে আমাদের তৌফিক দান করো, সেই পথ আমাদের চলার তৌফিক দান করো। এই বলেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযু ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুমুলাস সালাত।